আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ইন্দোনেশিয়ার বিখ্যাত গ্লাস ক্ষীর। এই ক্ষীর সাধারণত সাদাই হয়, আমি আবার একটু কাস্টার্ড ফ্লেভার অ্যাড করেছি। বানানো যেমন সহজ, খেতে সাদা ক্ষীরের চেয়েও সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন, মেহমানরাও খেয়ে অনেক প্রশংসা করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে 1 মুঠ পোলাওর চাল নিয়েছি। এখন এই চালকে আমি ভালো করে ধুয়ে নেব। একটি কড়াইতে চালগুলো দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু বেশি দিতে হবে চালগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাওয়ার জন্য। এবার আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে আমি 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর পানি ঝরিয়ে 10-15 মিনিট এভাবে রেখে দেব। এতে সাবুদানাটা ভালো মতো ভিজে নরম হয়ে যাবে। এবার ঢাকনা খুলে চালগুলোকে ভালো মতো নেড়েচেড়ে দেব। চালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। দেখুন আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়েচেড়ে চালগুলোকে একদম গলিয়ে নেব। চাল যত গলবে ক্ষীরের স্বাদও অনেক সুন্দর হবে। এখানে আমি চামচের সাহায্যে চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি। আর ক্ষীরটা একটু ঘন খেতেই বেশি ভালো লাগে। এবার দেখুন চালটা একদম গলে গেছে। এবার আমি আগে থেকে জাল করে রাখা হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি ভালো করে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে বলক না তোলা পর্যন্ত রান্না করব। এবার 2টো এলাচ দিয়ে দিলাম। এবার ওই ভিজিয়ে রাখা সাবুদানাটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনি দিলে বলগুলোতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে ভালো লাগে। এবার আমার মাখানোটা ভালো মতো হয়ে গেছে। এখন আবার আমি ক্ষীর রান্নায় চলে যাচ্ছি। এবার দেখুন আমার ক্ষীরে কেমন বলক উঠে গেছে। দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে আমার ক্ষীরটা। এবার আমি ওই মাখানো সাবুদানাকে এভাবে ছোট ছোট বলের মতো করে ওই বলক ওঠা ক্ষীরের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি এভাবেই করবেন। বলগুলো ছোট ছোট আকারে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটি সিদ্ধ হওয়ার পরে আবার একটু বড় হয়ে যাবে। এভাবে বলগুলো আস্তে আস্তে সব ছেড়ে দেবেন। যেভাবে আমি বলগুলোকে ছাড়ছি ক্ষীরের মধ্যে ঠিক এভাবেই ছাড়বেন। বলগুলো ছাড়া হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করবেন। নাড়াচাড়া দিবেন না, তাহলে বলগুলো ভেঙে যেতে পারে। কিছু সময় পর দেখবেন বলগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠেছে। দেখুন সাবুদানার বলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এক একটা কাচের টুকরো। এভাবে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নেব। এবার আমি একটি বাটিতে সামান্য একটু দুধ নিয়ে এর মধ্যে 1.5 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি। দেখুন সাবুদানার বলগুলো কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে। আমি 5-10 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। 5-10 মিনিট পর সাবুদানার বলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। আমরা আবার মিষ্টিটা একটু কমই পছন্দ করি, তাই এখানে আমি চিনির পরিমাণ একটু কম দিয়েছি। এবার আমি ওই গুলিয়ে রাখা কাস্টার্ড অল্প অল্প করে দিয়ে দেব। আর অনবরত নাড়তে থাকবো। নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। এখানে আমি প্রথমে অর্ধেক গোলানো কাস্টার্ড দিয়েছি। এবার আমি ওই বাকি অর্ধেক গোলানো কাস্টার্ডটুকুও দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকবো। এখন খুব তাড়াতাড়ি ক্ষীর ঘন হয়ে যাবে। দেখুন কেমন ঘন হয়ে আসছে, আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। নাড়তে নাড়তে ক্ষীরটি দেখুন কেমন ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো না খেলে বুঝতেই পারবেন না কত টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি উপর দিয়ে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভালো ভালো মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।